আজ ভোর ৬টা থেকে আসা শুরু করেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে। সেখানে আসার পরে সকাল ৯টা থেকেই বক্তব্য দেওয়া শুরু করেন বিএনপির শীর্ষ লেভেলের নেতারা। সেই বক্তব্যের শেষেই একটি পথযাত্রা শুরু করেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। সেই পথযাত্রাটি অবস্থান করেন যে বাংলাদেশের যে হাই কমিশনার যে কার্যালয় আছে সেই কার্যালয়ে। তবে এই পথযাত্রার কারণেই কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত এই বিভিন্ন সড়কগুলো বন্ধ থাকে। সেই সড়কগুলো বন্ধ থাকার পরেই এখন থেকে প্রায় 10 মিনিট আগেই যানবাহন চলাচল স্বাভাবিকভাবে করছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে আমার যে ডান পাশে যে বিভিন্ন যানবাহনগুলো কিন্তু এখন পর্যন্ত সারিবদ্ধভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। তবে আমরা আপনাদেরকে একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে বিভিন্ন সময় যে এরকম আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু চলতে থাকে রাজধানী ঢাকাতে। এই আন্দোলন কর্মসূচির কারণেই কিন্তু যারা সাধারণ পথচারী রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে হয়রানির শিকার হন, কিন্তু এমনটাই কিন্তু আসলে তারা বলছেন। তবে এখানে সব থেকে বড় যে বিষয়টি আমরা আপনাদেরকে একটু বলে রাখতে চাই, যারা দূরগামী যে সকল যাত্রীরা রয়েছেন তারা বেশিরভাগই কিন্তু সমস্যার ভিতরে পড়েন। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতেছেন যে মাঝে মাঝে যদি কিছু যানবাহন এখন চলমান রয়েছে, আসলে কত সময় পর্যন্ত এরকম জনদুর্ভোগের ভিতরে থাকতে হচ্ছে কিন্তু সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত কিন্তু ক্লিয়ার করা যাচ্ছে না। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করতেছি যে হাতির ঝিল যে বৃষ্টি রয়েছে সেখান থেকে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন যাত্রীরা কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন যে তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য। আসলে কখন তাদের গন্তব্য পৌঁছানোর যে গাড়ি রয়েছে সেই গাড়ি আসবে কিন্তু সেই অপেক্ষা কিন্তু তারা করছেন। আসলেই এরকম দীর্ঘ সময় পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা কিন্তু অপেক্ষা করছেন। আসলে এরকম আন্দোলন সংগ্রামের কারণে বিভিন্নভাবে এই পথচারীরা হয়রানির শিকার হচ্ছেন। যেমন আন্দোলনের কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং জ্যাম জট কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত লেগে থাকে। এই জ্যাম জটের কারণেই অনেক সময় বিভিন্ন রোগীও কিন্তু সঠিক সময়ের মধ্যে কিন্তু চিকিৎসার যে জায়গাটি রয়েছে অর্থাৎ হাসপাতাল, সেই হাসপাতালে কিন্তু আসলে পৌঁছানো সম্ভব হয়নি বা মেডিকেলে পৌঁছানো সম্ভব হয়নি, কিন্তু এমনটি কিন্তু আসলে বলেছেন। তবে এরকমভাবে যদি চলতে থাকে তাহলে দিন দিন কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জনদুর্ভোগের কবলে কিন্তু তারা পড়ছেন। তবে বাংলাদেশের যেই বিভিন্ন ধরনের যা রাজনৈতিক সংগঠন, ব্যক্তিগত সংগঠন, সামাজিক সংগঠন থেকে শুরু করে বিভিন্ন লোকজন কিন্তু বিভিন্ন আন্দোলন কর্মসূচি চালিয়ে যান রাজধানীর বিভিন্ন স্থানে। এই আন্দোলন কর্মসূচির কারণেই কিন্তু বিভিন্নভাবে কিন্তু জ্যাম জট লেগে থাকে। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতেছেন যে এখনো বিভিন্ন গাড়ি জ্যাম জটে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। আমরা একজন একটু রিক্সা চালকের সাথে একটু কথা বলবো যে আসলে কত সময় পর্যন্ত জ্যাম জটে ছিলেন। ভাই একটু বলবেন কত সময় পর্যন্ত জ্যাম জটে আপনি আটকা ছিলেন? আমি 2 ঘন্টা পর্যন্ত আটকা আসছি। আজকে মালিবাগ থেকে এই পর্যন্ত 2 ঘন্টা আসছি, রামপুরা ব্রিজ পর্যন্ত। কত কিলোমিটার পথ ছিল এখানে? এখানে 2 কিলোমিটারের পথ, 2 ঘন্টা আসলাম। মৌচাক থেকে এই পর্যন্ত 2 ঘন্টা আসলাম। দর্শক আপনারা শুনছেন যে একজন রিক্সা চালকের কথা যে 2 কিলোমিটার পথ ওনার 2 ঘন্টা সময় লাগছে, যার কারণটি হলো জ্যাম জটের কারণে কিন্তু 2 ঘন্টা সময় লাগছে। আপনারা দেখতেছেন এখন যদিও যানবাহন কিছুটা স্বাভাবিকে রয়েছে, তবে এরকম শতে গাড়ি কিন্তু জ্যাম জটে কিন্তু দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যে কখন রাস্তা চলাচল করার জন্য পরিস্থিতি স্বাভাবিক হবে। তবে আমরা এখন আরো একজন একটু ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কত সময় এই জ্যাম জটে আটকা ছিলেন? ভাই 2 ঘন্টা ধরে আমি এই শান্তিনগর থেকে আসছি, খুব কষ্ট করতেছি ভাই। এই রাজনীতির কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আপনাদের কি ধরনের সমস্যা হয়? সমস্যা এই যে জ্যাম ওভার হয়েছে, আমি এখন বাসায় যেতে পারতাম, আমার বউ প্রেগনেন্ট অবস্থায় হসপিটালে ভর্তি। খুব কষ্টদায়ক কথাটা বলতেছি, এই রাজনীতির কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম।
দর্শক আপনারা শুনছেন যে একজন গাড়ি চালকের কথা যে দীর্ঘ সময় পর্যন্ত জ্যাম জটে কিন্তু আটকা ছিলেন, তবে যখনই হালকা কিছুটা সুযোগ পায় তখনই ধীরে ধীরে কিন্তু তার গন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু চেষ্টা চালিয়ে যান। তবে অনেকের অভিযোগ যে যেভাবে আন্দোলন সংগ্রাম চলছে, তবে এই আন্দোলন সংগ্রামের কোনো মানে নয়, অর্থাৎ এই আন্দোলন সংগ্রাম কোনো যুক্তিসম্মত নয় বলে কিন্তু আসলে বিষয়টি অনেকে বলছেন। আপনারা আমরা একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা দেখতেছেন বিভিন্ন যাত্রীরা কিন্তু এখানে অপেক্ষা করতেছেন যে কখন তাদের গন্তব্য পৌঁছানোর যে গাড়ি রয়েছে সেই গাড়ি আসবে এবং সেই গাড়ি আসার পরে কখন তারা সেই গাড়িতে উঠবেন বা সেই তাদের যে গন্তব্যের যে স্থান সেই স্থানে পৌঁছাবেন। কিন্তু সেই অপেক্ষা নিয়ে কিন্তু দীর্ঘ সময় কিন্তু এখানে তারা দাঁড়িয়ে রয়েছেন এরকম বিভিন্ন স্থানে। যদি সেই স্থানের বিষয়গুলো যদি আমরা যদি একটু আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, মালিবাগ, মৌচাক, এর পাশাপাশি আবুল হোটেল, তারপরে যে রামপুরা এলাকাটি রয়েছে সেই রামপুরা এলাকায় বা রামপুরা ব্রিজ, এর পাশাপাশি মেরুন বাড্ডা, উত্তর বাড্ডা, মধ্য বাড্ডা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আসলে দীর্ঘ সময় পর্যন্ত এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বিভিন্ন রাস্তাগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। যার কারণটি হলো আপনারা জানেন যে দীর্ঘ সময় পর্যন্ত যে বিএনপির যে একটি পথযাত্রা, সেই পথযাত্রার কারণে কিন্তু আসলে এই সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে আমরা এখন একজন একটু বাচ্চা লোক ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই একটু বলবেন কত সময় পর্যন্ত এই জ্যামে আটকা ছিলেন? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা পর্যন্ত। 1.5 ঘন্টা পর্যন্ত। এভাবে যদি চলতে থাকে আপনাদের ভবিষ্যৎটা কোন দিকে আটতে পারে? আমাদের ভবিষ্যৎ শেষ। যেদিনকে আওয়ামী লীগ সরকার গেছে না, এরপরের থেকে আমাকে ভবিষ্যৎ শেষ। আমরা নাই। কত কিলোমিটার পথ আপনি 1.5 ঘন্টার ভিতরে আসলেন? 1.5 কিলো আইলাম 1.5 ঘন্টায়। প্রতিনিয়ত কি রাজধানী এরকমই, এই রোডটা এরকমই চলে। এতে কি করলে আপনারা এই জ্যাম জট থেকে বাঁচতে পারবেন বলে মনে করেন? কি করলে ঘটনা হয়েছে, আরো কিছু কিছু রোড আছে আর এই সাইডে দিয়া যে সিচুয়েশন চলতেছে সম্পূর্ণ প্রাইভেট কারগুলা এদিক রোড নাই, এই সাইডে রোড নাই, বহুত সমস্যা। আর দ্বিতীয় কথা হলো এই যে লোকাল গাড়িগুলা এগুলা আরুরা করে রাখে, এগুলা কোনো অনলাইন নাই, কোনো কিচ্ছু নাই, এই জন্য এই বড় সমস্যা। দর্শক আপনারা একজন গাড়ির চালকের কথা শুনছেন যে আসলে দীর্ঘ সময় পর্যন্ত জ্যামে বন্দি থাকতে হচ্ছে, যার কারণটি হলো এরকম আন্দোলন সংগ্রামের কারণে কিন্তু দীর্ঘ সময় কিন্তু তারা বন্দি থাকতে হচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে গাড়ি কিছুটা এখন একটু স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা সেই চিত্রটি আমরা একটু আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক আপনারা দেখছেন যে আসলে বিভিন্নভাবে লোকজন কিন্তু অপেক্ষা করছে যে কখন তাদের গাড়ি আসবে এবং কখন তারা তাদের গন্তব্যে পৌঁছাবেন, কিন্তু সেই অপেক্ষায় কিন্তু আসলে তারা দাঁড়িয়ে আছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে রামপুরা যে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে সরাসরি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। তবে আমরা এখন একটু একজন ভাইয়ের সাথে একটু কথা বলবো। ভাই কত সময় পর্যন্ত এই জ্যামে আটকা ছিলেন? ভাই বিগত 1 ঘন্টা ধরে আবুল হোটেল থেকে এখানে আসতে লাগছে। পুরো এত জ্যাম, এই জ্যামটা এখানে কোনোদিন দেখি নেই ভাই। 1 ঘন্টা লাগছে আবুল হোটেল থেকে এখানে আসতে। অনেক জ্যাম, অনেক। এই বড় বড় বাসগুলো এদিক সেদিক চাপাইতে আমাকে যাওয়ারই রাস্তা দেয় না এখান থেকে। এই হলো সমস্যা আমাদের। এভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ কেমন দেখছেন এই বাংলাদেশের? বাংলাদেশের ভবিষ্যৎ তো ভাই বলারই কথা বাইরে ভাই। এরকম যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ ভবিষ্যৎ আরো খারাপ হবে। যেহেতু এখানে বলেছিল যে একটা এইগুলা লোকাল বাসকে একটা নিয়ে চলে আসা হবে, কিন্তু এগুলো তো আমরা দেখতেছি না। সরকার বলেছিল এক ব্যানারে চলবে, কিন্তু এখানে হাজারটা বাস দেখেন, এখানে সব আলাদা আলাদা ব্যানার দিয়ে রেখেছে, সব আলাদা আলাদাভাবে যাচ্ছে, যে যেমনি পাচ্ছে এমনি ঢুকাই দিচ্ছে।
দর্শক আপনারা শুনছেন যে একজন বাইকার ভাইয়ের কথা যে দীর্ঘ সময় পর্যন্ত অর্থাৎ আবুল হোটেল থেকে 7 কিলোমিটার দূরত্ব যে এই রামপুরা যে এলাকাটি সেই এলাকা সেই 7 কিলোমিটার আসতে তার প্রায় 1 ঘন্টার অধিক সময় লেগেছে, যার কারণটি হলো যে দীর্ঘ সময় পর্যন্ত এই রাস্তা বন্ধ থাকার কারণে দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট সৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আজকে এই জনদুর্ভোগের কবলে পড়ছেন সাধারণ যাত্রী, এর পাশাপাশি যারা চালক রয়েছেন তারাও এই জনদুর্ভোগের কবলে পড়ছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে যানবাহন এখন কিছুটা স্বাভাবিক রয়েছে, তবে দীর্ঘ সময় পর্যন্ত এই সকল যানবাহনগুলো কিন্তু লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছিলেন যে কখন রাস্তার পরিবেশ স্বাভাবিকই আসবে, কিন্তু সেই সময় নিয়ে কিন্তু আসলে তারা যানজটে কিন্তু আটকে ছিলেন। আমরা এখন একজন একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই একটু বলবেন কত সময় যানজটে আপনারা বন্দী ছিলেন? ভাইজান আমরা আর না 2 ঘন্টার উপরে মিনিমাম। এতে এভাবে যদি চলতে থাকে বাংলাদেশের ভবিষ্যৎ কেমন দেখছেন আপনি? খারাপ ভালো মিলিয়ে আছি আসলে। আমরা সাধারণ জনগণ তো সবসময় খারাপের মধ্যে আছি, এটাই স্বাভাবিক। আমরা খারাপের মধ্যেই আছি, আমরা সাধারণ জনগণ হিসাবে খারাপের মধ্যেই আছি। তবে জ্যামজট সরকারের যে কোনো যে যারা জ্যামজটের যে সৃষ্টি হয় এগুলো একটু যারা সরকারে আছে এরা যদি একটু দেখে এদিকে নজর দেয় তাহলে আসলে জ্যাম থাকার কথা না। সামনের দিনগুলো কি করলে জ্যামজট থেকে রক্ষা পেতে পারে বলে আপনি মনে করেন? ভাই আমরা অত ব্রেনই না, কি করলে যে জ্যামজট মুক্ত হবে সেটা আসলে সরকারই ভালো বলে বুঝতে পারবে। ধন্যবাদ। দর্শক আপনারা শুনছেন যে একজন গাড়ির যাত্রীর কথা যে আসলে দীর্ঘ সময় পর্যন্ত যে অপেক্ষা করতে হচ্ছে জ্যাম জটে কিন্তু দাঁড়িয়ে, যে আসলে কবে কখন এই বাংলাদেশের পরিবেশ স্বাভাবিকে আসবে, জ্যাম জট থেকে আসলে কখন যে মুক্তি পাবে সাধারণ মানুষ, কিন্তু সেই প্রশ্নটি কিন্তু আসলে রয়ে গিয়েছে। তবে আমরা এখন একটু বাসের যে সকল যাত্রীরা রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো, যে আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে আসলে কত সময় পর্যন্ত তারা এই বাসে অপেক্ষা করছে। আমরা একটু শুরুতে একটু ড্রাইভারের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই কত সময় পর্যন্ত জ্যামজটে বন্দী রয়েছেন এই বিষয়টা বলবেন? 1 ঘন্টা থেকে জামটা 1 ঘন্টা থেকে আটকে রয়েছে রাস্তায়। এরকম কতদিন, মানে কতদিন পর পর এই আজকে এরকম 1 ঘন্টা থেকে। দর্শক আপনারা শুনছেন যে আজকে প্রায় 1 ঘন্টা পর্যন্ত কেউ 1 ঘন্টা এবং কেউ প্রায় 2 ঘন্টা পর্যন্ত কিন্তু আসলে জ্যামজটে কিন্তু বন্দী থাকেন। তবে আমরা এখন কিছু একটু যাত্রীর সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে এরকম জন দুর্ভোগ আসলে কতটা তাদের জন্য ক্ষতি হচ্ছে সে বিষয়টা বলবো। ভাই একটু বলবেন কত সময় পর্যন্ত জ্যামজটে বন্দী আছে? 1 ঘন্টার উপরে। এতে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের? ব্যক্তিবোধ বৈশা থেকে তো অনেকেই বুঝি না, একটু জোরসে বলেন। ব্যক্তিবোধ হইতেছে বৈশা থেকে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এভাবে যদি চলতে থাকে তাহলে কি আপনাদের সঠিক সময় কি গন্তব্য পৌঁছাতে পারবেন? না না জীবনেও না, তাহলে কেমনে বুঝছেন? দর্শক আপনারা শুনছেন যে আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে তাদের যে সঠিক সময় যে গন্তব্য পৌঁছানোর যে কথাটি রয়েছে বা যে সময়টি রয়েছে সেই সঠিক সময়ের মধ্যে কিন্তু আসলে তারা গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। তবে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে রামপুরা এলাকাটি রয়েছে সে রামপুরা এলাকা থেকে, যে এখানে দীর্ঘ সময় পর্যন্ত বিএনপি কর্মসূচিতে ডাক দেওয়া যে সকল নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন কিন্তু তারা এখানে উপস্থিত ছিলেন। অর্থাৎ আজকে বিএনপির বড় একটি কর্মসূচি ছিল। যেমন আপনাদেরকে যদি শুরুতে একটু যদি জানিয়ে রাখতে চাই যে ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে গণমাধ্যমে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, সেই বিষয়টি হলো যে বিভিন্নভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে ভারত, কিন্তু এর প্রতিবাদে কিন্তু আসলে আজকে কর্মসূচিটি ডাক দিয়েছেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল। এই 3টি সংগঠনের ডাকে কিন্তু আজকে এই কর্মসূচিটিতে অংশগ্রহণ করেছেন রাজধানীর বিভিন্ন স্থানের বিভিন্ন নেতাকর্মীরা এবং যদিও শীর্ষ লেভেলের যে সকল নেতারা রয়েছেন তারা হাই কমিশনে আজকে স্মারকলিপি দিয়েছেন এবং স্মারকলিপির পরে কিন্তু সাংবাদিকদের সাথে শীর্ষ লেভেলের নেতারা কথা বলেছেন। তবে তাদের একটাই দাবি যে বাংলাদেশ নিয়ে আর কোনো প্রোপাগান্ডা যত ভারত যত না ছড়ায়, কিন্তু সেই দাবি নিয়ে কিন্তু আসলে সেই প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে স্মারকলিপি কিন্তু হাই কমিশনার কিন্তু জমা দিয়েছেন। তবে
ভারতের যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস কিন্তু ঘেরাও করার কথা ছিল, যদি ঘেরাও করে রেখেছিলেন। তবে বেশ কিছু আইন শৃঙ্খলা তৎপরতার কারণে কিন্তু আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। কিন্তু সে বিষয়টি আপনাদেরকে আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই যে শুরুতে যেমনটা মারমুখী ছিলেন যে ভারতের দূতাবাস ঘেরাও করবেন, এর পাশাপাশি যে হাই কমিশনে যে স্মারকলিপি দিবেন, কিন্তু সব শেষে আসলে এগুলো করতে গিয়ে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু যানজটের কিন্তু সৃষ্টি হয় এবং যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আসলে বন্ধ হয়ে যায়। সে বন্ধ হওয়ার কারণে কিন্তু দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু জ্যামজটের কিন্তু সৃষ্টি হয়। তবে আমরা আপনাদেরকে একটু সরাসরি একটু দেখানোর চেষ্টা করতেছি যে রামপুরে এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে, যে এখন থেকে প্রায় আধা ঘন্টা আগে যদিও এই রাস্তাগুলো বন্ধ ছিল, তবে এখন থেকে প্রায় আধা ঘন্টা হলো যে রাস্তাগুলো এখন স্বাভাবিক হয়েছে যানবাহন চলাচলের। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে যানবাহন কিছুটা স্বাভাবিকভাবে চলাচল করছে। আমরা এখন আরো একজন একটু গাড়ির ড্রাইভার ভাইয়ের সাথে একটু কথা বলবো। যে ভাই একটু বলবেন কত সময় পর্যন্ত জ্যামজটে আটকা ছিলেন? কত সময় পর্যন্ত জ্যামজটে ছিলেন? আমি তো প্রায় 1 ঘন্টা পর্যন্ত যানজটে ছিলাম ফ্লাইওভার থেকে। এই 1 ঘন্টার ভিতরে যে জ্যামজটে ছিলেন, আপনাদের যে সময়ের মধ্যে যে আপনাদের গন্তব্য পৌঁছানোর কথা সেই সময় মতন কি গন্তব্য পৌঁছাতে পারবেন বলে মনে করেন আপনি? না দর্শক আপনারা শুনছেন যে আসলে যে সময়ের মধ্যে তাদের গন্তব্য পৌঁছানোর কথা, কিন্তু আসলে সেই সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাইতে পারবেন না। তবে আমরা আপনাদেরকে একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, বাংলাদেশে কিন্তু এখন বর্তমানে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ চলছে। আমরা আপনাদেরকে যদি একটু সর্বশেষ পরিস্থিতিটা যদি একটু জানিয়ে রাখতে চাই, সে বিষয়টি হলো যে আপনারা জানেন যে দীর্ঘ সময় পর্যন্ত যে বাংলাদেশকে নিয়ে ভারতের যে সকল নেতারা রয়েছেন তারা বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। এর পাশাপাশি যে গণমাধ্যম রয়েছে সেই গণমাধ্যম বাংলাদেশকে নিয়ে এবং বাংলাদেশের যে হিন্দু সম্প্রদায়ের যে সংখ্যালঘু রয়েছে তাদেরকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করে যাচ্ছে। এর প্রতিবাদে কিন্তু আজকে যে বাংলাদেশের ক্ষমতাসীন দল রয়েছে বিএনপি, সেই বিএনপির 3টি সংগঠন কিন্তু আজকে কর্মসূচি ডাক দিয়েছেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, এই 3টি সংগঠন কর্মসূচি ডাক দেওয়ার পরে কিন্তু আসলে সকাল থেকে বিভিন্ন স্থান থেকে কিন্তু যে বিএনপির যে প্রধান কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। তবে 9টা থেকে কিন্তু শীর্ষ লেভেলের নেতারা কিন্তু বক্তব্য দিয়ে গিয়েছেন এবং 11টার সময় কিন্তু বিএনপির প্রধান কার্যালয় থেকে কিন্তু যাত্রাটা কিন্তু আসলে শুরু করেন। সেই সময় থেকে কিন্তু আসলে রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু আসলে জ্যামজটের সৃষ্টি হয় এবং সে পদযাত্রা কিন্তু আসলে হাই কমিশন পর্যন্ত এসে অবস্থান করেন। এরপরে ভারতীয় যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস পর্যন্ত এসে অবস্থান করেন। এই অবস্থান করার কারণে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু গাড়িগুলো কিন্তু জ্যামজটে কিন্তু আসলে দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেমনটা আমাদেরকে বলেছেন যে তাদের সঠিক সময়ের মধ্যে যে গন্তব্যে পৌঁছানোর কথা ছিল সেই সঠিক সময়ের মধ্যে কিন্তু তারা গন্তব্যে পৌঁছাতে পারেননি। তবে এমনভাবে যদি চলতে থাকে তাহলে ভবিষ্যৎ খারাপ দেখছে বাংলাদেশের কিন্তু যাত্রীরা কিন্তু এমনটাই মনে করছেন। এর পাশাপাশি অনেক যাত্রী এমনও অভিযোগ তুলেছেন যে বিভিন্ন সময় কর্মসূচি, আন্দোলন, সংগ্রামের কারণেই রাজধানীর বিভিন্ন সড়কগুলো বন্ধ থাকে, যার কারণে বিভিন্ন রোগী সঠিক সময় পর্যন্ত চিকিৎসা কেন্দ্র কিন্তু পৌঁছাইতে পারেনি, কিন্তু যার কারণে বিভিন্ন ধরনের আরো জটিল সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। কিন্তু সবকিছু মিলিয়ে যদি আপনাদেরকে যদি আজকের পরিস্থিতি এবং পরিবেশের সম্পর্কটি যদি আমরা যদি একটু আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই, তবে আমরা যেমন সাধারণ লোকজন রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, গাড়ি চালক যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি, এর পাশাপাশি যেমন রাজনৈতিক অঙ্গ সংগঠনের যে সকল নেতাকর্মী রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। সবার কথার উপরে যে বিষয়টি আসলে আমাদেরকে জানানো হয়েছে সেই বিষয়টি হলো যে ভারত যত সময় পর্যন্ত বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা বন্ধ না করবে, এরপরে বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য বন্ধ না করবে বা বাংলাদেশকে নিয়ে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করতেছে
প্রভাকাণ্ড ছড়ানোর চেষ্টা যত সময় পর্যন্ত বন্ধ না করবে তত সময় পর্যন্ত রাজনৈতিক অঙ্গ সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠনগুলো রাজপথে অবস্থান করবেন। তার প্রতিবাদ জানিয়ে কিন্তু তারা কর্মসূচি যে কোনো সময় ডাক দিতে পারেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকে আমার কাছে সর্বশেষ।